তুমি কি তার জন্য রাত জেগে কাঁদছো বন্ধু? সে কি তোমার কোনো মেসেজের রিপ্লাই করে না? বহুদিন হয়ে গেছে তোমাদের সাথে নো কন্ট্যাক্ট, তুমি কিছুতেই তার সাথে কন্ট্যাক্ট করতে পারছো না। যদি এমনটা হয় তাহলে আজকে আমি তোমাকে এমন একটা গোপন কাজ কিংবা অভ্যাস বলতে পারো, কিছু বলবো, চারটে, বেশি না, চারটে কাজ কিংবা অভ্যাসের কথা বলবো। সেটা যদি তুমি একবার বন্ধু করতে শিখে যাও তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে সেই মানুষটা, সে যেখানেই যে অবস্থাতেই থাক না কেন, সেই মানুষটা তোমার একটা কল পাওয়ার জন্য সে ছটফট করবে, সে তোমার সাথে কথা বলার জন্য রীতিমতো ছটফট করবে। তাই পুরো ভিডিওটা দেখো, সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে কথা বলবো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটা কথা মনে রাখবে, কিছু কাজ আমাদের সাইকোলজিস্ট, বড় বড় সাইকোলজিস্টরা যে বলেছে, কিছু কথা মেনটেন করে, তারা মানে স্বীকার করে, তারা বলে যে সেগুলো যদি তুমি করতে পারো, তোমার সামনের মানুষটা তোমার জন্য মানে একদম কি বলবো, ছটফট করবে। এগুলো হচ্ছে সব সাইকোলজিক্যাল ট্রিক। তো তার মধ্যে যে কাজগুলো, তোমাদের চারটে কাজের কথা বলেছি, যেটা প্রথম কাজ তোমাকে করতে হবে সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, দ্য ল অফ ডিটাচমেন্ট। এটা কিভাবে করবে? দ্য ল অফ ডিটাচমেন্ট কিভাবে করবে তুমি? এটা করতে গেলে তোমাকে তিনটে স্টেপ ফলো করতে হবে। নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হচ্ছে প্রথম যেটা, নো কন্ট্যাক্ট রুল। কোনো রকম কোনো কন্ট্যাক্ট করা যাবে না, পুরোপুরি তার লাইফ থেকে গায়েব হয়ে যাও বন্ধু। যদি সে তোমাকে ফেসবুক কিংবা কোনো রকম সোশ্যাল মিডিয়ায় যদি স্টক করে, সেখান থেকেও তুমি কিছুদিন অন্তত গায়েব হয়ে যাও, কিছুদিন তুমি ওই দিকে যেওই না। এটা গেল প্রথম। সেকেন্ড হচ্ছে মানে ল অফ ডিটাচমেন্টের মধ্যে যেগুলো পড়ে, সেকেন্ড হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। তোমার কেরিয়ার, তুমি তোমার নিজের ওপরে তুমি এমন করবে যে তোমার কেরিয়ারের ওপরে পুরোপুরি জোর দাও, এবং তোমার সেলফ ইমপ্রুভমেন্ট, যেটা মানে তুমি দেখতে কেমন, তোমার লুক, তোমার স্টাইল সব রকম একটু চেঞ্জ করো, যাতে কিছুদিন পর সেই মানুষটা যদি তোমায় দেখতে পায় কোনো সোশ্যাল মিডিয়া কিংবা ফিজিক্যালি, তাহলে সে যেন চিনতেই না পারে, সে যেন অবাক হয়ে যায় যে তুমি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছো। এই জায়গাটা তোমাকে রাখতে হবে। আর পরের যেটা ডিটাচমেন্টের পরে, যে নির্লিপ্ততা। তার মানে কি? তার মানে ও কোনো কারণে যদি তোমায় মেসেজ করে, তুমি নো কন্ট্যাক্টের মধ্যে, তুমি ডিটাচমেন্ট রুল ফলো করছো, তার মধ্যে যদি সে মেসেজ করলে সাথে সাথে তাকে উত্তর দিও না, কয়েক ঘন্টা বা কয়েক দিন পর তাকে উত্তর দাও। মানে এমন ভাব করাও যে আমি তোমাকে ছাড়া বাঁচতে শিখে গেছি, আমার তোমাকে ছাড়াও আমি জীবনে খুব খুশি থাকতে পারি, খুব আনন্দে থাকতে পারি। যখন এই জায়গাটা তুমি নিজের মধ্যে তৈরি করতে পারবে বন্ধু, দ্য ডিটাচমেন্ট, তখন কিন্তু সেই মানুষটা তোমার প্রতি এতটা আকৃষ্ট হবে, এতটা ছটফট করবে, যা তুমি কল্পনাই করতে পারো না। এরপরের পয়েন্টগুলো মারাত্মক ইম্পর্টেন্ট, সেগুলো লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা তো খুবই ইম্পর্টেন্ট, তো পুরোপুরি ভিডিওটা দেখো। এরপরে হচ্ছে যেটা সেকেন্ড পয়েন্ট, সে হচ্ছে মিস্টিরিয়াস, রহস্যময় তৈরি করো, নিজেকে এমন করো মানে তুমি কোথায় যাচ্ছ, তুমি কার সাথে কথা বলছো, তুমি কি করছো, সে যেন বন্ধু না জানতে পারে। তাকে সব কথা বলার দরকার নেই, কোনো রকমভাবে সে যেন খবর না পায় যে তুমি কি কাজ করছো, তুমি এখন কেমন আছো, তুমি কোথায় যাচ্ছ, তুমি কার সাথে মিশছো। এই টোটাল ব্যাপারটা
একদম রহস্য করে তোলো, যেন সে জানতেই না পারে, তার কমন ফ্রেন্ডও যেন জানতে না পারে। তার কারণ তার কমন ফ্রেন্ড যদি জানতে পারে তাহলে কিন্তু বন্ধু সেই মানুষটাও তোমার অ্যাক্টিভিটি, তোমার গতিবিধি জেনে যাবে। দেখো একটা কথা মনে রাখবে, বড় বড় পৃথিবীর সাইকোলজিস্ট যারা, তারা এই মিস্টিরিয়াস, এই যে রহস্যময় তৈরি করা, এটাকে খুবই গুরুত্ব দেয়। এবং এটা যদি তুমি করতে পারো 100% সেই মানুষটা কিন্তু তোমার প্রতি এতটাই তার লাগাও বাড়বে, এতটাই তার অবচেতন মনে তুমি আস্তে আস্তে প্রোগ্রাম হতে থাকবে যে সে তোমার জন্য, তোমার মানে ছটফট করবে তোমার সাথে কথা বলার জন্য, তোমার সাথে দেখা করার জন্য। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে মানে থার্ড, সেটা হচ্ছে মিরর ট্রিক। মিরর টেকনিক মানে কি, তুমি ও যদি তোমাকে কোনো কারণে ধরো একটা মেসেজ দিল, তুমি একটাই মেসেজ দেবে, তুমি 10টা মেসেজ দেওয়ার দরকার নেই, কিংবা সাথে সাথে দেবে না। মানে ও যা করবে ঠিক সেম জিনিস তুমি ওর সাথে করো, মানে ও যা করবে তুমি তার ডবল করবে। সেটা যদি করো তাহলে কিন্তু তোমার পার্টনারের তোমার প্রতি লাগাও কিন্তু বন্ধু অনেক কমে যাবে। সে কিন্তু অতটা তোমার প্রতি তার যে নেশা, তোমার নেশা, সেটা কিন্তু বন্ধু লাগবে না। এটা গেল 3 নম্বর। এবং লাস্ট যেটা 4 নম্বর, যেটা ভেরি ইম্পর্টেন্ট, যেটার কথা বলেছিলাম, সেটা হচ্ছে টেলিপ্যাথিক অ্যাফার্মেশন। বন্ধু তোমাকে একটা কথা মনে রাখতে হবে, তোমাকে ক্ষমা করে দিতে হবে। দেখো ক্ষমার মতো বড় জিনিস এই পৃথিবীতে আর কিছু হয় না। তাই তুমি যখন রাতে শুতে যাবে তখন তোমাকে যে এনার্জি, তোমার এনার্জিটা এমন একটা জায়গায় নিয়ে আসবে যে তুমি তার কথা ভাববে এবং তাকে পুরোপুরি ক্ষমা করে দেবে এবং বলবে তার উদ্দেশ্যে যে তোমার কোনো দোষ নেই, তোমাকে আমি সব দিক থেকে ক্ষমা করে দিচ্ছি। এবং নিজে যে টেলিপ্যাথিক অ্যাফার্মেশনটা করবে, তুমি বলবে যে তোমার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমরা খুব ভালোভাবে সম্পর্ক করছি, আমরা দুজন দুজনকে ভালোবেসেছি। পুরোপুরি যে নেগেটিভ এনার্জি ছিল সেই এনার্জিটাকে কিন্তু বন্ধু পুরোপুরি তোমার শরীর থেকে, তোমার মাথা থেকে রিমুভ করে দিতে হবে এবং একটা ভালোবাসার এনার্জির মধ্যে, একটা ক্ষমার এনার্জির মধ্যে নিজেকে নিয়ে আসতে হবে এবং নিজে বলতে হবে যে আমি খুব খুশি আছি, আমি খুব সুখী আছি, আমি তোমার সাথে কথা বলছি, তোমাকে আমি ভালোবাসি। বিভিন্ন রকম এই যে টেলিপ্যাথিক অ্যাফার্মেশন তুমি ঘুমানোর আগে বন্ধু বলবে, এই এনার্জি সেই মানুষটা, তোমার অপর প্রান্তে থাকা মানুষটার কাছে কিন্তু যাবে এবং তার যে ব্রেন, তার যে অবচেতন মন, সেটা রিসিভ করার পর অটোমেটিক্যালি তোমার প্রতি তার কিন্তু বন্ধু একটা ভালোবাসা, সেই ভালোবাসা বহু গুণ বাড়বে। এবং যখন তুমি দিনের পর দিন এটা করবে, এই যে টেলিপ্যাথিক অ্যাফার্মেশন যেটা তোমাকে বললাম ভেরি ইম্পর্টেন্ট, তখন কিন্তু সেই মানুষটা একটা সময় গিয়ে বন্ধু তোমার সাথে কথা বলার জন্য, তোমার একটা ফোন কলের জন্য সে কিন্তু পাগলের মতো ছটপট করবে, এটা 100% গ্যারান্টি। আর বাকি যেগুলো বললাম আগে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো অবশ্যই করো। যদি এগুলো করতে পারো, তোমাকে যে কথাটা প্রথমে বলেছি যে সেই মানুষটা তোমার সাথে কথা বলার জন্য ছটপট করবে, 100% সেটা করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।